হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে রেলে আসা একটা বিশেষ টাইপের অঙ্ক এবং এই অঙ্কটা প্রফিট অ্যান্ড লস যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে নেওয়া। তো কয়েকদিন আগে আমাকে একজন বললো যে স্যার এই ধরনের অঙ্ক আমি তো করতে পারছি কিন্তু অনেকটা সময় লেগে যাচ্ছে, তো এই ধরনের অঙ্কগুলোকে আমরা কিভাবে সহজে করতে পারি আমি। তো সেই প্রসঙ্গে তোমাদেরকে আজকে পড়া। তো এই ধরনের যে অঙ্ক, একটা বিশেষ টাইপের অঙ্ক অবশ্যই বেশিরভাগ রেলেই আসে। তো প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতি চ্যাপ্টার থেকে নেওয়া এই বিশেষ টাইপের অঙ্ক একটা বিশেষ পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো। তো এই পদ্ধতিতে তোমরা যদি করো তাহলে সেক্ষেত্রে তোমাদের সময় বেশি লাগবে না, তোমরা কম সময়ের মধ্যে এই ধরনের অঙ্কগুলোকে সলভ করতে পারবে। তো প্রথম যে অঙ্ক সেটা আমরা দেখে নিই। প্রথম অঙ্ক যেটা বলছে, অঙ্কটা অনেকটা লেংদি। কি বলছে যে এক ব্যবসায়ী প্রতি ব্যাগ 400 টাকা দামে 60 ব্যাগ সবজি কেনে, সে 8% লাভে 18 ব্যাগ সবজি বিক্রি করে। 60 ব্যাগ সবজির উপর 16.4% লাভ পেতে হলে বাকি সবজির ব্যাগগুলোকে কত দামে বিক্রি করতে হবে। তাহলে দেখো একটানে অঙ্কটা অনেকটাই, কিন্তু অঙ্ক আদৌ এভাবে দরকার নেই যে বেশি সময় নেওয়ার। এখানে বলছে প্রথমে যেটা যে 18টা ব্যাগ সে বিক্রি করছে কত না 8% লাভে। তাহলে 18টা ব্যাগ যদি সে বিক্রি করে 8% লাভে, তাহলে টোটাল ব্যাগ কত না 60টা ব্যাগ। তাহলে 18টা যদি করে তাহলে বাকি থাকছে কতগুলো ব্যাগ না 42টা ব্যাগ। এটাকে প্রথমে আমরা ছোট করব, 6 দিয়ে করলে কত হবে 3, এবং এটাকে 6 দিয়ে করলে কত হবে 7 হবে। তার মানে 3:7। তার টোটাল ব্যাগের সংখ্যা তাহলে কত হবে 10টি হবে। ঠিক আছে, এবার বলছি 18টি ব্যাগ, যেটা আমরা এখানে রেশিওতে করলাম 3টে, এটাকে কত বলছে না 18% লাভে বিক্রি করেছে। আর ওভারঅল বলছে সেটা কত না 16.4% লাভ পেতে চাইছে। তাহলে এইটার ক্ষেত্রে যেটা সেটার ক্ষেত্রে কত হবে সেটা ধরলাম আমি কত না X%। একদম সহজভাবে দেখো তাহলে এটা কিভাবে আসছে এখানে না, এটাকে যদি দেখি তাহলে 8 3 24%, আর এখানে কত আসবে না 7x%, আর এটা সমান কত হয়ে যাবে 16.4কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে 164 হবে। তার মানে 7x এর মান কত হয়ে যাচ্ছে 164 থেকে যদি 24 যায় তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে 140। তার মানে x এর মান কত হবে 7 2 14। তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে না x এর মান হচ্ছে 20%। তার মানে বাকি যে ব্যাগগুলো, যেটার সংখ্যা কতটা 42টা, যেটা আমরা অনুপাতে করেছি কত 7 ছোট করে নিয়েছি, তো সেটাকে অবশ্যই 20% লাভে বিক্রি করতে হবে। তো এক্ষেত্রে দাম কত না কস্ট প্রাইস বা যে দামে কিনেছে সেটা দাম হচ্ছে কত না 400 টাকা। এই 400 টাকার সঙ্গে আমাকে যোগ করতে হবে কত না এর 20%। তো 400 টাকার 20% মানে কত জাস্ট আমরা জানি সেটা হচ্ছে কত না এর 20% মানে 5 ভাগের 1 ভাগ, বা যদি 10% ধরি তাহলে কত হবে 40। তার মানে এর 20% দাম কত হবে 80 টাকা। তার মানে বিক্রি করতে হবে কত 400 + 80। তো সেক্ষেত্রে যে দামে বিক্রি করতে হবে সেটা হচ্ছে কত 480 টাকা। তার মানে এক্ষেত্রে উত্তর কোথায় বিতে উত্তর। প্রথম অঙ্ক এই ধরনের লেংদি হয়, কিন্তু অঙ্ক আদৌ লেংদি হবে না ক্যালকুলেশন করতে গেলে বা সলভ করতে গেলে। সরাসরি আমরা যেটার ক্ষেত্রে বলেছি যে 18 ব্যাগ বিক্রি করেছে 8% লাভে, ওভারঅল সে 16.4% লাভ পেতে চাইছে, তাহলে বাকি যে ব্যাগগুলো সেগুলো কত পার্সেন্ট লাভে বিক্রি করলে তার ওভারঅল এই 16.4% লাভ হবে। রেশিও করে ছোটো করলাম, 18 ব্যাগ হলে বাকি ব্যাগ থাকছে 42। তার মানে 3:7, টোটাল ব্যাগ কত 10টা। এটাকে 8% লাভে আর ওভারঅল 16.4%। তাহলে 8 3 24% + 7x = 164। তাহলে এক্সের মান হচ্ছে কত না 20%। তার মানে বাকি যে ব্যাগ সেটাকে X% লাভে বা 20% লাভে বিক্রি করতে হবে। তাহলে ব্যাগের দাম কত হবে না 400 টাকা যদি তার কেনা দাম হয়, তাহলে 400 টাকার 20% কত না 40 দিয়ে 80 টাকা। তাহলে বিক্রি করতে হবে তো 480 টাকা। তো এক্ষেত্রে বি হচ্ছে সঠিক উত্তর। এবারে যে অঙ্ক দেখো, এটাতে বলছে যে এক ব্যক্তি তার মূলধনের 2/3 ভাগ 6% এবং 1/5 ভাগ 10% এবং শেষ ভাগ 15% সুদে বিনিয়োগ করে। যদি বার্ষিক আয় 600 টাকা হয় তবে মূলধন কত। তো বার্ষিক আয় 600 টাকা হয় মানে কি টোটাল যে সুদ পেয়েছে 3 জায়গায় 3টে ইন্টারেস্ট, বিভিন্নভাবে যে ইন্টারেস্ট, তাতে ওভারঅল তার বছরে কত সুদ আসছে 600 টাকা আসছে। তো সেক্ষেত্রে বলছে যে তার মূলধন কত। তো মূলধন কত এখানে দেওয়াই আছে, অল্টারনেট 4টের মধ্যে একটা হবে। তো এখানে দেখো যে ফ্র্যাকশানগুলো দেওয়া আছে 2/3 আর কত দিয়েছে না 1/5। এগুলোকে যদি আমরা 2 3 5 আমরা ধরলাম, এদের এলসিএম কত হবে না 30। তা 30 যদি হয়, প্রথমে বলছে কত না 2/3, তাহলে 30-এর 2/3 কত হবে না 20 হবে। এবার তারপরে কত বলছে না 1/5। তো এর 5 ভাগের 1 ভাগ মানে কত হবে 6 হবে। তাহলে এক্ষেত্রে কত গেলে 20 আর 6 26, 30 হতে গেলে আর কত লাগবে না 4 লাগবে। ঠিক আছে, এটাকে আমরা ছোট করব, সবগুলোকে আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে সেক্ষেত্রে কত হবে 10 হবে। এখানে হবে 3,
এবং এখানে কত হবে 2 হবে। তাহলে টোটাল কত হচ্ছে 10 3 13 আর 2 কত হচ্ছে টোটাল যেটা সেটা হচ্ছে 15। এবার যেটা তিনটে ভাগের ক্ষেত্রে বলে দিয়েছে, প্রথমটার ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট কত বলেছে 6%, তারপরে 10%। এটার ক্ষেত্রে হচ্ছে কত 6%, এটার ক্ষেত্রে হচ্ছে 10%, এবং এটার ক্ষেত্রে যেটা দিয়ে দিয়েছে শেষ ভাগ, সেটা শেষ ভাগ কত দিয়েছে না 15% সুদে বিনিয়োগ করেছে। তাহলে আলটিমেটলি এখানে কত পার্সেন্টেজে বিনিয়োগ তার ওভারঅল হয়েছিল সেটা আমাকে জানতে চাই। যেমন এর আগের অঙ্কের ক্ষেত্রে এখানে জানতে চেয়েছিল ওভারঅল যেটা সেটা দেওয়া ছিল, এক্ষেত্রে ওভারঅলটা জানতে চেয়েছে, বাকি তিনটে ক্ষেত্রে দিয়ে দিয়েছে। তো পদ্ধতি আমাদের একই হবে। সেটা ক্ষেত্রে কত হচ্ছে দেখো, সরাসরি তিনটে করব, 10 6 60 হবে, আর এখানে 10 3 30 প্লাস 15 2 30। তো এটা সমান কত হবে না, এটাকে আমরা এক্স ধরে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে কত হবে 15x। তাহলে 60 30 90 আর 30, তো সেক্ষেত্রে কত হবে 120 সমান কত হচ্ছে 15x। তো 15 দিয়ে কাটলে কত হবে 15 8 120, তার মানে এক্ষেত্রে এক্সের মান কত হয়ে যাবে না 8%। তার মানে ওভারঅল সে যে সুদ পেয়েছে, যেটা ওভারঅল যে বিনিয়োগের উপরে কত পার্সেন্ট না x%, তো সেটার মান কত বেরিয়েছে 800 টাকা। এবং এই যে x% 8% হয়েছে, এই 8%-এর মান অঙ্কে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কত না 600 টাকা। তাহলে 8%-এর মান যদি 600 টাকা হয়, তাহলে মূলধন কত, আর মূলধন মানে আমরা সবসময় জানি কত না 100%। তাহলে এক্ষেত্রে 8%-এর মান যদি 600 টাকা হয়, তাহলে 100%-এর মান কত হবে 600 ডিভাইডেড বাই 8 ইন্টু 100। তাহলে 8 দিয়ে কাটলে কত হবে 8 7 56, 4 8 5 40, তার মানে সেক্ষেত্রে কত হচ্ছে 75 গুণিতক 100। তো সেক্ষেত্রে আমার উত্তর কত হয়ে যাবে 7500 টাকা। তার মানে এক্ষেত্রে ডি হচ্ছে সঠিক উত্তর। তো এই ধরনের যখন অঙ্ক থাকবে, সেটা এখানে জানতে চাক, এখানে চাক, এখানে চাক, যেখানেই চাক, সরাসরি আমরা এই পদ্ধতিতে আসবো, প্র্যাকটিস করবে, তাহলে দেখবে অঙ্কগুলোকে দেখা মাত্র তোমরা সলভ করতে পারবে, সময় বেশি নষ্ট হবে না। এবারের অঙ্ক বলছে যে একটি বস্তুর 2/3 ভাগ 6% লাভে বিক্রি করা হয় এবং শেষ ভাগ 3% ক্ষতিতে বিক্রি করা হয়। যদি মোট 540 টাকা লাভ হয়, তবে বস্তুটির ক্রয়মূল্য কত? তাহলে এখানে দেখো যে লাভও হয়েছে, ক্ষতিও হয়েছে, ওভারঅল সে কত পেয়েছে না 540 টাকা তার লাভ হয়েছে। তো আলটিমেটলি বলছে যে বস্তুটির ক্রয়মূল্য বা সিপি কত। তো এক্ষেত্রে দেখো অঙ্কটা কি বলছে, 2/3 ভাগ এবং বাকি ভাগ। তো 2/3 ভাগ, 2 এবং 3 যেহেতু আছে আমি ধরলাম, এক্ষেত্রে এদের এলসিএম কত হবে না 6 হবে। তাহলে 2/3 ভাগ মানে কত, এর 2 ভাগের 3 ভাগের 2 ভাগ, তার মানে সেক্ষেত্রে কত হবে না 4 হবে। তো 6 হতে গেলে বাকি কি থাকবে আর 2 থাকবে, তাহলে 4 আর 2, এটাকে যদি আমরা ছোট করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 2 এবং 1 হবে। তো 2 এবং 1 হওয়ার মানে অর্থ হচ্ছে কি এর যোগফল কত হবে 2 আর 1 3 হবে। তো এখানে বলছে যে প্রথম যেটা 2/3 ভাগ, সেটা কত বলছে, এক্ষেত্রে যেটা বলেছে যে 2/3 ভাগ 6% লাভে বিক্রি করেছে। তার মানে এটার ক্ষেত্রে যেটা লাভ করেছে সেটা হচ্ছে 6% লাভ করেছে, এবং শেষ ভাগ সেটা 3% ক্ষতিতে। তার মানে শেষ ভাগ বলতে কোনটা এটা, আর এখানে যদি ক্ষতি করেছে, তো সেক্ষেত্রে আমরা কি বলবো যে এক্ষেত্রে যেটা সেটা হচ্ছে মাইনাস দেবো, -3%। তাহলে এখানে যেটা সেটা আমাকে বের করতে হবে যে ওভারঅল কত পার্সেন্ট। ঠিক আছে, এই ধরনের অঙ্ক তো আমরা আগেই করলাম। তাহলে এখানে যদি আমরা পার্সেন্টেজটা পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে ক্রয়মূল্য বের করতে আমাদের সহজ হবে। তাহলে এখানে আমরা সরাসরি করব, সেটা কত এসছে দেখো 6% মানে 6 দিয়ে কত হচ্ছে 12, আর এখানে যদি মাইনাস আছে তাহলে মাইনাস দেবো, 3 কে 3, ঠিক আছে, আর এখানে কত হয়ে যাবে না 3x হবে। তাহলে এক্ষেত্রে 12 থেকে যদি 3 যায়, 12 থেকে 3 যাওয়ার অর্থ হচ্ছে কত না 9% সমান হচ্ছে 3x। 3 দিয়ে কাটলে সেক্ষেত্রে কত হবে না 3 3 9, তার মানে 3%। তার মানে এক্ষেত্রে এক্সের মান কত পেয়ে গেলাম আমরা না 3% পেলাম। তার মানে তার ওভারঅল তার কত হয়েছে না 3% লাভ হয়েছে। একটাতে লাভ করেছে 6%, আর এটাতে 3% ক্ষতি করেছে। তো ওভারঅল যেটা হয়েছে সেটা দেখা গেল সেটা কত না 3% তার লাভ হয়েছে। তো 3% যদি লাভ হয়, তাহলে সেক্ষেত্রে এখানে অঙ্কে বলে দিয়েছে যে 3% যেটা তার মান এক্ষেত্রে কত দিয়েছে, যেটা দিয়েছে সেটা হচ্ছে কত না 540 টাকা। তো 540 টাকা যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বের করব কত না 100% মান। তাহলে 100% মানে সেটাই হচ্ছে তার ক্রয়মূল্য বা সিপি। তো 3 থেকে যদি কত না 540, তার মানে এক্ষেত্রে কত গুণ 18 দিনে 54, 180 গুণ। তাহলে 100 যদি আমরা 180 গুণ করি, তাহলে সেক্ষেত্রে 18 পরে কটা শূন্য পড়বে, 3টে শূন্য পড়বে। তার মানে ক্রয়মূল্য যেটা জানতে চেয়েছিল সেটা হচ্ছে কত 18,000। তো এক্ষেত্রে উত্তর কোথায়, বিতে উত্তর।
সুতরাং এই ধরনের অঙ্ক যে তিনটে যে অঙ্ক দেখো, প্রথমটার ক্ষেত্রে ছিল এখানে গ্যাপ ছিল, এটা জানতে চেয়েছিল কত। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখলাম ওভারঅল যেটা কত সেটা, আর এখানে যদি ওভারঅল কত লাভ বা ক্ষতি আমরা বের করতে যাচ্ছি, তার আগে এখানে এই অঙ্কের ক্ষেত্রে একটাতে লাভ বলেছে, একটাতে ক্ষতি বলেছে, আর ওভারঅল যেহেতু বলেছে 540 টাকা লাভ হয়েছে, তার মানে এখানে যে এক্সের মান বেরোবে সেটা অবশ্যই কী হবে, প্লাসেই হবে। তো এই ধরনের যখন অঙ্কগুলো থাকবে সরাসরি আমরা ঠিক এই পদ্ধতিতে করব। প্র্যাকটিস করলে আদৌ সময় যাবে না, তার কারণ কি তোমার জানা থাকবে যে এই ধরনের অঙ্কগুলোকে ঠিক এভাবেই করতে হয়। সুতরাং তোমাদেরকে করে দেখাচ্ছি, কিন্তু তোমরা যখন করবে প্র্যাকটিসে থাকলে এই ধরনের অঙ্ক একদম ইজিলি খুব কম সময়ের মধ্যে এই ধরনের অঙ্কগুলোকে তোমরা সলভ করতে পারবে। তো আশা করছি এই অঙ্কগুলো তোমরা ঠিকঠাক বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক বেশিরভাগই রেলে, আজকে যে অঙ্কগুলো করালাম সবগুলোই রেলের প্রিভিয়াস পরীক্ষায় এসেছিলো, এছাড়া অন্যান্য যে পরীক্ষায় সেখানেও এই ধরনের অঙ্ক থাকে। তো তাই হোক, এই ধরনের অঙ্কগুলোকে তোমরা বেশি করে প্র্যাকটিস করো, এই পদ্ধতিতে প্র্যাকটিস করো, তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় তাহলে ভিডিওটাকে আরেকবার দেখে নিও, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস কেমন হলো জানিও, ভালো হলে লাইক করো। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে।